তো লেজার লাইটটা তোমরা সকলেই দেখেছো, লেজার লাইটের মধ্যে থেকে এরকম ধরনের লেন্স, যে লেন্সের দ্বারা লেজার লাইটের আলোটাকে অনেকটা দূরে পাঠানো হয়। কিন্তু এই লেন্সটা আমি লেজার লাইটে না লাগিয়ে যদি কোনো ফোনের ক্যামেরাতে লাগাই, যে ক্যামেরার মধ্যে এই লেন্সটা লাগানো থাকবে, আর সেই ক্যামেরা দিয়ে ভিডিও করি বা ছবি তুলি, সেই ছবিটা কিরকম আসবে আর জুম কোয়ালিটি কিরকম হবে সেটা আজকে এই ভিডিওটার মধ্যে দেখবো। তো শুরু থেকে শেষ অবধি কিন্তু সম্পূর্ণ দেখবা। তো এই লেন্সটা এখন আমি আমার ক্যামেরাতে লাগাবো। তো এই লেন্সটা দিয়ে দেখবো আমি এই সার্কিট, এই স্পাইডার, স্পিকারের আর এই ফেভিকলের বোতলের মধ্যে ছোটো ছোটো করে যা লেখা আছে সেগুলো দেখবো। তো লেন্সটাকে আমি লাগিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছ তোমরা কীরমভাবে ডিটেল সব কিছু একেবারে ছোটো ছোটো লেখাগুলো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। তাও আবার দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে কিন্তু ওই লেখাগুলো দেখা যাচ্ছে, যেটা খালি চোখে ভালো করে দেখাও যাচ্ছিল না। তো এখন স্পাইডারটা দেখাবো। তো দেখতে পাচ্ছ স্পাইডারের মধ্যে কীরকম ডিজাইন রয়েছে, নেটের মতো, আবার বস্তার দড়ির মতো দেখতে লাগছে। এরকমভাবে দেখে মনে হচ্ছে না যে এটা স্পাইডার। তো এবার এই সার্কিটটার বিভিন্ন কম্পোনেন্ট দেখব। তো প্রথমে আগে জুম করে নিলাম লেন্সটা লাগিয়ে। এখন দেখব বিভিন্ন কম্পোনেন্ট কেমন দেখা যায়। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো ডিটেইলে দেখা যাচ্ছে, পুরো স্পষ্টভাবে। ছোট ছোট ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ তোমরা, পুরো ডিটেইলে দেখা যাচ্ছে, পুরো স্পষ্টভাবে। এত ছোট ছোট কম্পোনেন্ট তাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর এই লেন্সের ভিডিও, লং ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।